গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। আমার নাম শুভজিৎ দত্ত। আমি ভারতীয় রেলের একজন লোকো পাইলট। প্রায় 18 বছর ধরে ট্রেন চালাচ্ছি। রাত, অন্ধকার, ফাঁকা লাইন এগুলো আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু যেদিন শেষ ট্রেনটা আমি চালিয়েছিলাম সেদিন বুঝেছিলাম সব ট্রেন গন্তব্যে পৌঁছায় না। কিছু ট্রেন শুধু মানুষকে নিয়ে যায়, ফিরিয়ে আনে না। আমার পোস্টিং ছিল বর্ধমান সেকশনে। রুটটা খুব চেনা। প্রতিদিনের মতো সেদিনও আমার নাইট ডিউটি ছিল। ট্রেন নম্বর 307 আপ, একটা পুরনো প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেনটা নিয়ে অনেক গল্প শুনেছিলাম আগে থেকেই। লোকজন বলতো এই ট্রেন মাঝে মাঝে টাইম টেবিল মানে না, কখনো স্টেশন ছেড়ে দেয়, অথচ কেউ সিগন্যাল দেয়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর, কিছু যাত্রী নাকি নামার পর আর কখনো দেখা যায় না। আমি এসব কথা শুনে হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি রেলে ভূত বলে কিছু নেই, সবই গুজব। সেদিন রাত 11:45 ট্রেন ছাড়ার কথা। আমি লোকোমোটিভে উঠে সব চেক করলাম, ব্রেক, প্রেশার, হেডলাইট সব ঠিক। গার্ড ওয়াকিটকিতে বলল, সব ঠিক আছে শুভজিৎদা, সিগন্যাল পেলেই ছাড়ুন। আমি সামনে তাকালাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, সিগন্যাল তখনও লাল। আমি অপেক্ষা করছি 1 মিনিট, 2 মিনিট। হঠাৎ করেই কোনো সবুজ না হয়েই ট্রেনটা নিজে থেকেই ধীরে ধীরে চলতে শুরু করল। আমি চমকে উঠলাম, এই এটা কি হচ্ছে? আমি ব্রেক চাপলাম, কিন্তু ব্রেক কাজ করছে না। ট্রেনটা নিজের গতিতে এগিয়ে চলেছে। ওয়াকিটকিতে চিৎকার করলাম, গার্ড, ব্রেক ফেল করেছে। কিন্তু ও পাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা স্ট্যাটিক আওয়াজ, শ্ শ্। আমার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ট্রেনটা স্টেশন ছেড়ে অনেক দূরে চলে এসছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ করেই আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম, আর যেটা দেখলাম সেটা দেখে আমার হাত কাঁপতে শুরু করল। যে কামরাগুলো কয়েক মিনিট আগেও প্রায় খালি ছিল, সেগুলো এখন ঠাসা ভর্তি মানুষে। কিন্তু ওরা কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, সবাই একসাথে আমার দিকেই তাকিয়ে আছে। আমি চোখ কচলালাম, ভাবলাম হয়তো ভুল দেখছি, কিন্তু না, ওরা সবাই আছে। আর ওদের চোখ পুরো সাদা, কোনো কালো মুনি নেই। হঠাৎ করেই আমার কানে খুব কাছে কেউ ফিসফিস করে বলল, ড্রাইভার, এই ট্রেনটা কোথায় যাচ্ছে তুমি জানো? আমি ঝট করে পিছনে তাকালাম। লোকোমোটিভের ভেতরে কেউ নেই, কিন্তু দরজার কাছে একটা হাতের ছাপ, ভেতর থেকে নয়, বাইরের দিক থেকে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আমি আবার সামনে তাকালাম, আর তখনই দেখলাম ট্রেনের সামনে লাইনে একটা স্টেশন। কিন্তু এই রুটে এই নামে কোনো স্টেশন নেই। বোর্ডে লেখা শেষ স্টপেজ। ট্রেনটা ধীরে ধীরে ওই স্টেশনে ঢুকতে লাগলো। প্ল্যাটফর্মে কেউ নেই, পুরো ফাঁকা। কিন্তু একটা জিনিস অদ্ভুত, সব লাইট জ্বলছে, তবু আলোটা যেন পৌঁছাচ্ছে না। ট্রেন থামল, দরজাগুলো নিজে থেকেই খুলে গেল। আমি বুঝতে পারছিলাম আমার এখানে নামা উচিত না, কিন্তু আমার শরীর আমার কথা শুনছিল না। আমি ধীরে ধীরে নেমে গেলাম প্ল্যাটফর্মে। আর তখনই আমার পিছনে দাঁড়িয়ে থাকা সব যাত্রী একসাথে নামতে শুরু করল, একসাথে, নিঃশব্দে। আমি ঘুরে তাকালাম আর দেখলাম ওদের মুখগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। কেউ পুড়ে গেছে, কারো মুখ থেতলে গেছে, কারো চোখ নেই। আমি পিছিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই একটা ছোট ছেলে এসে আমার সামনে দাঁড়ালো। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, আপনি নতুন এসেছেন? আমার গলা শুকিয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। ছেলেটা আবার বলল, ভয় পাবেন না, এখানে কেউ ফেরে না, কিন্তু সবাই থাকে। ছোট ছেলেটার কথাটা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা? ছেলেটা হেসে বলল, আপনারা যাকে বলেন শেষ স্টেশন,
আমার পা যেন মাটিতে গেঁথে গেল। আমি পিছনে তাকালাম। যে যাত্রীরা ট্রেন থেকে নেমেছিল তারা সবাই প্ল্যাটফর্মে ছড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কেউ হাঁটছে না, কেউ কথা বলছে না, সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমি বুঝতে পারছিলাম এখানে কিছু একটা খুব ভুল হচ্ছে। আমি দৌড়ে ট্রেনের দিকে যেতে চাইলাম, কিন্তু ঠিক তখনই ট্রেনটা একটা লম্বা হুইসেল দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করল। এই দাঁড়াও, দাঁড়াও! আমি দৌড়ালাম, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি একা, পুরোপুরি একা। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ করে স্টেশনের লাউডস্পিকার থেকে একটা বিকৃত আওয়াজ ভেসে এলো। অ্যাটেনশন প্লিজ, ট্রেন নাম্বার 307 আপ হ্যাজ রিচড ইটস ফাইনাল ডেস্টিনেশন। তারপর একটা ঠান্ডা গলা, প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড নট টু লিভ। আমার শরীর কাঁপতে শুরু করল। আমি বুঝলাম এখান থেকে বের হওয়া এত সহজ না। ছোট ছেলেটা আবার আমার পাশে এসে দাঁড়ালো। সে বলল, আপনি পালাতে পারবেন না। আমি এবার একটু সাহস নিয়ে বললাম, তুমি কে? এখানে কেন আছো? ছেলেটা কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে বলল, আমার নাম রাহুল। আমি এই ট্রেনেই এসেছিলাম অনেক বছর আগে। তারপর সে আমার দিকে তাকালো। তার চোখ দুটো হঠাৎ করে পুরো কালো হয়ে গেল। তারপর আমি নামলাম আর আর বাড়ি ফিরতে পারিনি। আমার গা শিউরে উঠল। আমি বললাম, কেন? এখানে কি আছে? রাহুল একটু দূরের দিকে আঙুল দেখালো। ওখানে। আমি তাকিয়ে দেখলাম প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একটা পুরনো ঘর, স্টেশন মাস্টারের অফিসের মতো দেখতে, কিন্তু দরজাটা আধখোলা আর ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। রাহুল ফিসফিস করে বলল, ওখানে যে আছে সে কাউকে যেতে দেয় না। আমার বুক ধরফর করতে লাগলো। কে? রাহুলের ঠোঁট কাঁপল। স্টেশন মাস্টার। আমি একটু থেমে বললাম, তাহলে ওকে খুঁজে বের করলেই তো হবে। আমি লোকো পাইলট, আমি এখান থেকে বের হবই। রাহুল হেসে উঠল, কিন্তু সেই হাসিটা একদম স্বাভাবিক ছিল না। সবাই প্রথমে এইটাই ভাবে। হঠাৎ করে চারপাশের বাতাসটা ভারী হয়ে গেল। প্ল্যাটফর্মের লাইটগুলো একসাথে ঝিকমিক করতে লাগলো। আমি অনুভব করলাম কেউ আমাদের দেখছে। ধীরে ধীরে স্টেশন মাস্টারের ঘরের দরজাটা পুরো খুলে গেল। ভেতর থেকে একটা লম্বা ছায়া বেরিয়ে এলো। একজন মানুষ, না মানুষ না, কিছু একটা। সে ধীরে ধীরে আমাদের দিকে হাঁটতে লাগলো। তার গায়ে পুরনো ব্রিটিশ আমলের ইউনিফর্ম, মাথায় টুপি, কিন্তু তার মুখটা পুরো অন্ধকার। কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু একটা ফাঁকা গর্তের মতো মুখ। আমার শরীর জমে গেল। রাহুল ফিসফিস করে বলল, ওটাই। হঠাৎ করে সেই জিনিসটা থেমে গেল। তারপর মাথাটা কাত করে আমার দিকে তাকালো আর একটা কর্কশ বিকৃত গলায় বলল, নিউ অ্যারাইভাল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আবার বলল, ড্রাইভার, ইয়োর টাইম ইজ ওভার। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম আর দেখলাম স্টেশন মাস্টার একদম আমার পিছনে দাঁড়িয়ে। তার সেই ফাঁকা অন্ধকার মুখটা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে ফিসফিস করে বলল, ইয়োর নেম উইল বি রিটেন নেক্সট। আমি আর এক সেকেন্ডও দেরি করিনি। রাহুলের কথা মনে পড়তেই আমি হঠাৎ ঝাঁকুনি দিয়ে পাশ কাটিয়ে দৌড়ে উঠলাম সোজা স্টেশন মাস্টারের ঘরের দিকে। পিছন থেকে একটা বিকট চিৎকার, স্টপ! পুরো প্ল্যাটফর্ম কেঁপে উঠল। লাইটগুলো নিভে জ্বলে উঠতে লাগলো। আমি প্রাণপণে দৌড়াচ্ছি আর অনুভব করছি সে আমার ঠিক পেছনেই আছে। কোনো রকমে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। ঘরের ভেতরটা ঠান্ডা, বরফের মতো। দেয়ালে পুরনো ঘড়ি, যার কাঁটা চলছে কিন্তু সময় উল্টো দিকে যাচ্ছে। আমার চোখ পড়ল টেবিলের ওপর, একটা মোটা ধুলো জমা রেজিস্টার। আমি দৌড়ে গিয়ে সেটা খুললাম। পাতার পর পাতা, হাজার হাজার নাম, সবাইয়ের পাশে একটা করে তারিখ আর একটাই শব্দ, অ্যারাইভড।
আমার হাত কাঁপতে লাগলো। আমি পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ আমার চোখ থেমে গেল। শেষ পাতায় নতুন করে একটা নাম লেখা হচ্ছে, নিজে থেকেই, অদৃশ্য কোনো শক্তি দিয়ে, শুভজিৎ দত্তা। আমার বুক ধরভর করতে লাগল। আমি চিৎকার করে উঠলাম, না, এটা হতে পারে না। ঠিক তখনই পিছন থেকে দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ধাড়াম। আমি ঘুরে তাকালাম। স্টেশন মাস্টার দরজার সামনে দাঁড়িয়ে। সে বলল, টু লেট। আমার মাথা কাজ করছিল না। আমি মরিয়া হয়ে রেজিস্টারের পাতাটা ছিঁড়ে ফেলতে গেলাম, কিন্তু পাতাটা যেন পাথরের মতো শক্ত, ছিঁড়ছে না। স্টেশন মাস্টার ধীরে ধীরে এগিয়ে আসছে। ওয়ান্স রিটেন, ইট ক্যানট বি আনডান। হঠাৎ আমার মাথায় একটা ঝলক এলো। আমি টেবিলের ওপর রাখা লণ্ঠনটা তুলে নিলাম আর পুরো শক্তি দিয়ে রেজিস্টারের ওপর ছুঁড়ে মারলাম। আগুন লেগে গেল। পাতাগুলো ধীরে ধীরে জ্বলতে শুরু করল। স্টেশন মাস্টার হঠাৎ করে বিকট চিৎকার করে উঠল, নো! ঘরের ভেতর তীব্র ঝড় উঠল। জানলাগুলো ভেঙে গেল, লাইট নিভে গেল। আমি দেখলাম রেজিস্টারের পাতাগুলো জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাচ্ছে, আর সেই সাথে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের শরীরগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। রাহুল দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে, আপনি পেরেছেন! স্টেশন মাস্টার আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ সব চুপ। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি আবার লোকোমোটিভে বসে আছি, হাত স্টিয়ারিংয়ে। ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। ওয়াকি টকি থেকে গার্ডের গলা, শুভজিৎ দা, সিগন্যাল সবুজ হয়েছে, ছাড়বেন? আমি হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালাম। সব স্বাভাবিক, কোনো অন্ধকার নেই, কোনো যাত্রী নেই। আমি নিচে নেমে স্টেশনে তাকালাম। স্টেশনের নাম বর্ধমান। আমি নিজেকে বললাম, সবটাই কি স্বপ্ন ছিল? কিন্তু ঠিক তখনই আমার চোখ পড়ল আমার হাতে। আমার হাতের তালুতে কালো কালি দিয়ে লেখা, অ্যারাইভড। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সেই রাতের পর আমি আর কোনো দিন নাইট ডিউটি করিনি। রেলওয়ে থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছি, কিন্তু আজও মাঝে মাঝে রাত গভীর হলে দূরে কোথাও একটা ট্রেনের হুইসেল শোনা যায়, আর আমার কানে ভেসে আসে, ড্রাইভার, নেক্সট ট্রিপ ইজ পেন্ডিং। এন্ড নাকি আবার শুরু?